আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের ঝটপট একটা নাস্তার রেসিপি। তো সকালের ব্রেকফাস্টের জন্য এটা চটজলদি তৈরি করে নিতে পারবেন, বা চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। এখন এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর একটি ডিম ভেঙে নিচ্ছি, আর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি 1.5 কাপের মতো আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো আটার জন্য এখানে পরিমাণ মতো সিদ্ধ আলু নিয়ে নেবেন। তো এখানে মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে নিতে হবে। তো আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে এটাকে ম্যাশ করে নেবেন। তো খেয়াল রাখবেন আলুর ভেতরে যাতে কোনো রকমের দানা ভাব না থাকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। তো এখানে আমি একটা সিদ্ধ আলুর জন্য একটি ডিম নিয়েছি, আর যেহেতু আটার পরিমাণ কম তাই একটি ডিমই যথেষ্ট এখানে। তো এই নাস্তাটা একটু বেশি পরিমাণে তৈরি করতে চাইলে এখানে আটার পরিমাণটা বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। তো এখানে আপনারা পেঁয়াজটা প্রয়োজন মতো দিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা দিলে দেখবেন এর ফ্লেভারটা খুব ভালো আসে, তাই এখানে কাঁচামরিচ কুচিটা দিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ, আর লবণ এখানে স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি চাট মশলা সামান্য পরিমাণ। চেষ্টা করবেন চাট মশলা দিতে, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ডিম আর আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেবেন যাতে ডিমের লাম্পস না থাকে, তাই খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন খুব ভালো করে ডিম আলুর সাথে এভাবে হলুদের গুঁড়াটাকে মিশিয়ে নেবেন। তো খুব ভালো করে মিশিয়ে নেব। তো এ পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এই কাজটা অবশ্যই কাঁটা চামচের সাহায্যে করবেন, চাইলে কিন্তু এটা আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এখানে পানি মেশানোর সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব বেশি পানির পরিমাণ কিন্তু এখানে দেওয়া যাবে না। অল্প অল্প করে পানিটা দিয়ে তারপরে কিন্তু খুব ভালো করে একটা ব্যাটারের মতো করে তৈরি করে নিতে হবে। তো এই নাস্তাটাকে একটু পাতলা করে তৈরি করতে চাইলে কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এটা বানানোর সময় ভেঙেও যাবে না, যেহেতু ডিম আছে এটা কিন্তু বাইন্ডারের কাজ করবে। তো দেখুন খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো খুব সহজেই নাস্তাটা যে কেউ তৈরি করে নিতে পারবে। তো সকাল অথবা রাতের জন্য কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তো এই ননস্টিকের ফ্রাই প্যানে কিন্তু আপনারা তেল ছাড়াও এটা ভেজে নিতে পারবেন। খুব সামান্য পরিমাণ তেল ব্রাশের সাহায্যে এভাবে ব্রাশ করে তারপরে কিন্তু আপনারা এই নাস্তাগুলো ভেজে নিতে পারবেন। তো আমি একটু তেলের পরিমাণ বেশি করে দিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি গোল চামচের 1 চা চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু এই ব্যাটারটা যেখানে দিবেন সেখানেই আটকে যাবে। তো এইভাবে স্প্রেড করে দিচ্ছি। তো হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই নাস্তাটা যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এই নাস্তাটা তৈরি করতে সময়ও অনেক কম লাগবে। তো দেখুন রাউন্ড করে নিয়েছি। তো সামান্য পরিমাণ ব্যাটার এভাবে দিয়ে কিন্তু 4-5টা খুব ভালো করে রাউন্ড করে নেবেন। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে যাতে খুব ভালো করে উপরটা ড্রাই হয়ে যায়। তো আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব। যখনই দেখবেন যে উপরটা ড্রাই হয়ে গেছে তখন কিন্তু এটাকে ধরে উল্টে নিতে হবে। আর এটা উল্টে নেওয়ার সময় কিন্তু একটু সাবধানে উল্টে নেবেন। তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে এই পরোটাগুলো ভেজে নিব। তো এখানে আমি তেল দিয়ে পরোটা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু এটা তেল ছাড়াও ভেজে নিতে পারবেন। তো খুব ভালো করে 2 সাইডই ভেজে নিতে হবে।
তো এভাবে খুব সহজে কিন্তু আলু পরোটা বাসায় তৈরি করে নিতে পারবেন। কোনো রকমের পুর ভরে এই বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু এই আলু পরোটাগুলো তৈরি করা যাবে সকালের নাস্তার জন্য। তো এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরও একটি ভেজে নেব। তো খুব ভালো করে এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন যাতে এর কালারটা খুব সুন্দর হয়। তো দেখুন এটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর তেল যেহেতু একটু বেশি পরিমাণ, যেহেতু পরোটা তৈরি করছি, তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কম তেলেও ভেজে নিতে পারবেন। তো ঠিক একইভাবে আমি সবগুলো আলু পরোটাই ভেজে নিয়েছি। তো দেখুন বেলাবেলির ঝামেলা ছাড়াও এটা কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ড হয়েছে। এই পরোটাগুলো কিন্তু আপনারা সার্ভ করতে পারেন যে কোনো মাংসের ঝোলের সাথে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো 1.5 কাপ আটা দিয়ে কিন্তু মোটামুটি এখানে আমি 4টার মতো আলু পরোটা ভেজে নিয়েছি। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা চমৎকার হয়েছে। তো আমার আজকের আলু পরোটার রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।